বন্ধুরা আমার ঠেকুয়া কমপ্লিট। এই যে ঠেকুয়া, এই দেখো কত সুন্দর হয়েছে, আর দেখো কত মুসমুস হয়েছে। দেখো আওয়াজটা পাচ্ছি, বুঝেছো? ফটফট একদম। দেখো কত সুন্দর হয়েছে সমস্তটা, এই যে ক্রাঞ্চি একদম। দেখো ভেঙে দেখাচ্ছে একটা, এই দেখো কত সুন্দর ভিতরে ক্রাঞ্চি। আমার দেখো তো এরকম তোমরা ঘরে বসেই বানাতে পারবে, একদম নরম হয়েছে। দেখো খাস্তাও হয়েছে, মুচমুচেও হয়েছে। তো তোমরা ঘরেই বানাতে পারবে এরকম করে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। তো এক বাটি ময়দা নিয়েছি। এক বাটি ময়দা নিলে তার হাফ বাটি সুজি নিতে হবে। তো সুজি নিয়ে নিচ্ছি হাফ বাটি। তো যে বাটি মেপে ময়দা নিয়েছি সেই বাটিরই হাফ বাটি সুজি নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি, যেহেতু গুড় দেব ওর জন্য। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো লিপি পাল ব্লগে সবাইকে স্বাগত। আমি লিপি পাল শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সামনে ছট পুজো। তো ছট পুজোর মেন প্রসাদ হচ্ছে ঠেকুয়া। তো ঠেকুয়া বানানোর চেষ্টা করছি আজকে। আর ঠেকুয়া খেতে খুব ভালোবাসি, আমার বাড়ির সবাই ভালোবাসে। ওর জন্য এবার ভাবছি যে নিজেই বানিয়ে খাবো, কেন কি প্রসাদ তো দিয়ে যায়, তো অল্পতে মন ভরে না আর কি। তো এবার ভাবছি যে নিজে বানাবো। তো ইউটিউব থেকে একটু রেসিপিটা দেখে নিয়েছি। তো চলো কি করে বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরাও আশা করি আমার রেসিপি দেখে তোমরাও শিখে নিতে পারবে। চলো, প্রথমে তো পরিমাণ মতো এক বাটি ময়দা দিয়েছি। ময়দার মধ্যে হাফ বাটি, এক বাটি ময়দা দিয়েছি। তারপরে ওই বাটিরই হাফ বাটি চিনি দিয়েছি, হাফ বাটি সুজি দিয়েছি। তারপরে একটু অল্প অল্প করে দুধ, আর গুড়টা ছিল শক্ত, ওর জন্য লিকুইড করে নিয়েছি। আর যদি নরম থাকে তাহলে লিকুইড আর করতে হবে না। তো তারপরে ফ্লেভারের জন্য একটু এলাচ থেতো করে আর মৌরি তোমরা দিতে পারো। তারপরে কাজু বাদাম, কিশমিশ বা বাদাম এগুলো দিতে পারো। তো আমি দিইনি, ওগুলো আমার বাড়িতে কেউ খেতে চায় না, মুখে পড়লে নাকি ভালো লাগে না, ওর জন্য আমি দেবো না। আর এদিকে আমি একটু নারিকেল কুচি আর একটু নারিকেল ছোটো পিস পিস করে কেটে দিয়েছি। ওটা খুব ভালো খায় নারিকেলটা। তো তারপরে সুন্দর করে, আর ময়ামের জন্য কিন্তু ঘি দিতে হবে, ঘি না দিলে কিন্তু হবে না। সাদা তেল একদমই ব্যবহার করা যাবে না। ফ্লেভারের জন্য হোক, টেস্টের জন্য হোক, ঘিটাই দিতে হবে। তো দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এটা কিন্তু জল ব্যবহার করিনি, জল ছাড়া করতে হয়। তো দুধ না দিলেও হবে, তুমি গুঁড়ো দুধ দিতে পারো। তো আমার কাছে লিকুইড দুধ ছিল, ওর জন্য দিয়েছি। তারপরে একটু ঘি নিয়ে সুন্দর করে আমি শেপ দিয়ে নিব। তো তোমরা যে কোনো আকারে শেপ দিতে পারো, আমার কাছে সাজ আছে। আবার কিছুটা হাতেও ডিজাইন করব নিজের মনের মতো করে। তো তোমরা যেরকম শেপে দেবে সেরকমই, অসুবিধা নেই। চলো একটু সুন্দর করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো। আর কেন বানাচ্ছি বলো তো, ঠেকুয়াটা খুব ভালো লাগে খেতে, ওর জন্যই বানাচ্ছি। প্রতি বছরই তো অন্য বাড়ি থেকে মানে প্রসাদ নিয়ে আসি বা দিয়ে যাই কখনো, তো আর ভালো লাগে না, আর বেশি খেতেও ইচ্ছে করলে খেতে পারি না। তো ওর জন্য এবার ভাবলাম যে না, ছেলে মেয়েও বলে আর কি যে এতটুকু প্রসাদ আরও হলে একটু ভালো হতো, খেতে ইচ্ছে করে। তো ভাবছি চলো একটু বানিয়ে নেই, দেখা যাক কেমন হয়। তো যদি ভালো হয় তবে আমি তোমাদের সাথে শেয়ার করব, আর যদি খারাপ হয় শেয়ার করব না। তো খুবই সুন্দর হয়েছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। এত সুন্দর হবে আমি
ভাবতে পারিনি। যেমন টেস্টি হয়েছিল খেতে, দেখতেও লোভনীয় হয়েছিল, খুব ভালো খেয়েছিল। আর আমার বড়ও ভালো খেয়েছিল। সত্যি ঠেকুয়াটা খুব ভালো লাগে। প্রতিদিন তো সকালবেলা বিকালবেলা সবাই খায়, এমনকি আমার মেয়ের যে টিউশনে যায় বান্ধবীদেরকে বলেছিল, তো ওরাও বলেছে যে নিয়ে আসবি, আমাদেরও ভালো লাগে। তো মাঝে মধ্যে নাড়ু বলো ও টিউশনে নিয়ে যায়, যখনই যায় যে আমার মা এটা বানায়, ওটা বানিয়েছে, তো ওরা বলবে যে নিয়ে আসিস। তো যাই হোক আমি প্যাকেট করে দিয়ে দিই অল্প হলেও। তো ঠিক ওটাও দিয়েছিলাম। তো চলো আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো ভিডিওটা একটু বড় হবে জানি, তো কিছু করার নেই, তোমরা একটু প্লিজ স্কিপ না করে দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, খুব এনজয় করে বানাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। তো মানে প্রথমবার ভয়ও লাগছিলো যে হবে কি না হবে কি না। প্রথম তো ভয় লেগে গেছে যে মানে অতটা শক্ত হবে কি না, যেহেতু আমি একটু নরম করে মেখেছি, অতটা শক্ত করতে পারিনি, যেহেতু লিকুইড সব দিয়েছি, গুড়টাও লিকুইড, দুধ লিকুইড, তো ওর জন্য বুঝতে পারিনি। কিন্তু খুব ক্রাঞ্চি হয়েছিল। আর যখন ভেজেছিলাম তখন কিন্তু সাথে সাথে শক্ত হয় না, তোমরাও ভয় পেও না। তো আমি তো প্রথম ভয় পেয়ে গেছি যে শক্ত কেন হচ্ছে না। তো তারপরে যখন ভাজার পরে নামিয়েছি, 5 মিনিট রাখার পরে খুব সুন্দর শক্ত হয়েছিল, খুব সুন্দর শক্ত, মানে অনেকটা শক্ত হয়েছিল আর কি। তোমাদের দেখাবো আমি লাস্টে কত সুন্দর হয়েছিল। তো ভয় পাওয়ার কিছু নেই। আর একদমই কম আঁচে ভাজতে হয়, তবেই সুন্দর হয়। আর কি বলবো, মানে এটা বানানোর পর যে এতটা ভালো লেগেছিল যে কোনো জিনিস যদি আমরা না পারি, তারপরে প্রথমবার বানানোর পর যদি সাকসেস হই, তাহলে কিন্তু আনন্দটা আরও ডবল হয়ে যায় সেখানে। তো আমারও তাই হয়েছিল। তো এত সুন্দর হয়েছে দেখতেও, মানে বারবার দেখছিলাম, আর কতগুলো ফটোও তুলেছি আমি। তো চলো বানিয়ে নিই। আর জানি একটু বোরিং লাগবে তোমাদের এই ভিডিওটা, কারণ কি আমি রান্নার ভিডিও তো দিই না, আমি বাইরে ব্লগ ভিডিও দিই। তো মাঝে মাঝে রান্নার ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো, তোমরা কমেন্টে জানিও কেমন লাগে আমার রান্নাগুলো। তো আমি ছোটোবেলা থেকে রান্না ভালোবাসি, পারি কি না পারি খুব ভালোবাসি। তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি যখন ছোট ছিলাম তখন আমার মায়ের কাছে মানে রান্না করতে বসে থাকতাম। আর আমার মা যখন রান্না করতো, যে ফোড়ন দেয়, ফোড়নের ব্যাপারটা যে আওয়াজটা হয়, এত ভালো লাগতো ছোটোবেলা থেকেই। ওই ফোড়নের আওয়াজ যে হয় না, একটা আওয়াজ হয় দেখবে, ফোড়ন যখন তেলের মধ্যে কোনো কিছু মশলা দিলে যে ফোড়ন, মানে যে কী বলবো, গোটা জিরে, মানে পাঁচফোড়ন যখন আমরা ফোড়ন দিই, তখন যে একটা শব্দ হয়, আওয়াজ হয়, ওই আওয়াজটা দারুণ লাগতো আমার ছোটোবেলা থেকে। মানে ডাল সম্বার দিছো, ডাল সম্বারের সময় যে আওয়াজটা হয় না, দারুণ লাগে, মানে শুনলে হয়তো হাসবে সবাই। যাই হোক আমার খুব ভালো লাগতো ওই ব্যাপারটা। তো ছোটোবেলা থেকেই একটা আমার রান্নার প্রতি আছে, ওই জন্য এখনও ইচ্ছে করে যখনই রান্না করি আমি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। তো চলো এটাও শেয়ার করলাম আজকে। তো আর বলবে কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে। তো দেখো যে ছাঁচের মধ্যে করেছি, ছাঁচগুলো ঘরে যেহেতু ছিল, তো নাড়ু বানাই আমি এই ছাঁচগুলো দিয়ে। তো তোমাদের কাছে যদি না থাকে অসুবিধা নেই, যেরকম যে ছাঁকনিগুলো আছে ওটার মধ্যেও তোমরা অনেক আকারে বানাতে পারো, বা হাতে যেটা দেখিয়েছি সেটাও সেভাবে বানাতে পারো। তো চলো বানিয়ে নিচ্ছি সবগুলো, তারপরে তোমাদের সাথে আবার বলছি কেমন হয়েছে, দেখিয়ে দেব। তো আমার তো 2 দিনের মধ্যে শেষ হয়েছিল সবগুলো, এতটা সুন্দর হয়েছিল। তো ভাবছি আরেকদিন বানাবো, সেদিন হয়তো শেয়ার করব। দেখো বন্ধুরা আমার ঠেকুয়া কমপ্লিট, এই যে ঠেকুয়া, এই দেখো কত সুন্দর হয়েছে, আর দেখো কত মুসমুস হয়েছে, দেখো আওয়াজটা পাচ্ছি, বুঝেছো, ফটফট একদম। দেখো কত সুন্দর হয়েছে সমস্তটাই, ক্রাঞ্চি একদম।